কয়েকদিন হয়ে গেল আব্দুল মুত্তালিবের মন খারাপ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে তিনার ছেলেকে বললেন, আব্বা ও আমার আব্বাস, আমার মন খারাপ। বর্তমান যুগে যদি ছেলে বাইরে থাকে খবর নেওয়ার জন্য হ্যালো বললে ফোনে বলবে বলো, আর দেখবো বললে ইমোর সাহায্যে হোয়াটসঅ্যাপের সাহায্যে দেখা যায়। তখন তো সেই ব্যবস্থা ছিল না, কি করে সংবাদ পাওয়া যাবে? তাইফের দেশ থেকে মক্কা মদিনা অনেক দূর। ও আমার আব্বা, একটু আমার পোতার খবরটা নাও, আমার মনটা খারাপ করে। ও আব্বা জান যাবো বলে, হ্যাঁ। বলে বেটারে কিছু টাকা নাও আর একটা তরবারি একটা লাঠি নাও, রাস্তায় যদি যাও যদি কোনো হিংস্র যন্ত্র দেখো লাঠি দিয়ে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে। হযরত আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীর জমিনে গুটি গুটি পায় হযরতে হালিমার বাড়ির দিকে যখন যায়, হালিমা সেই দিন বাবা বাড়িতে ছিল না, কারণ হালিমার কাজ ছিল। হালিমা সকাল বেলাতে আমার নবীজির দোলনাটা দলিয়ে দিয়ে চলে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা বলে, জগৎবাসীরা আমি নবীর দোলনা দলিয়ে দিয়ে যেতাম, আর সারা রাত্রিটা আপনার সারা দিন আমার নবীর দোলনা যেন অটোমেটিক দোলতো। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মুসলমান আল্লাহর নবীর আপনার চাচা হযরত ইবনে আব্বাস যাহা এসেছে তাইফের মাটিতে জিজ্ঞাসা করলো, ওগো তাইফের দেশের অধিবাসীরা, ওগো তাইফের দেশের মহিলারা, ওগো তাইফের দেশের পুরুষেরা, হালিমা বলে একজন মহিলার বাড়ি কোনখানে বলতে পারো? কিছু লোক আছে আপনার যদি দুশ্মন হয় আর কেউ যদি জিজ্ঞাসা করে তো উল্টা রাস্তা দেখিয়ে দেয়, ঘোরগা চিনি না, না হলে মানে এত নিমু খারাপ। আরে তোর সাথে আর অন্যরা থাকতে পারে, যে জিজ্ঞেস করছে তার সাথে তো তোর সম্পর্ক খারাপ নাই। আর আল্লাহর বান্দা বলেছে কেন তো আর করবি, বলে না, অন্য পথ দেখিয়ে দেয়। হালিমা তো সাদিয়ার বাড়ির কাছে এসে জিজ্ঞাসা করছে, আর এই মহিলার তো তেলে বাগুনো জ্বলছে, এরা বলছে আজকে সুযোগ পেয়েছি, এমন আপনার বলা হয়েছে তালকে তিল বানিয়ে বলবো হালিমার ছেলে যেন আজকেই নিয়ে চলে যায়, আর উন্নতিও শেষ হয়ে যায়। বলছে কার বাড়ি এসেছেন? তো বলছে হালিমার। বলছে আচ্ছা, মহিলার বাড়ি এসেছেন, জীবনে কোনোদিন থাকে না। আপনাদের ছেলেটা ওই যে আছে হালিমার বাড়িতে, এই সকালবেলায় ঝোল্লো দিয়ে চলে যায় আর সারা দিন ছাগল চড়ায়, সন্ধ্যাতে আসবেন না, বিশ্বাস করেন বাড়িতে বসেন, দেখেন বাড়িতে নাই, কখন যে আসবেন তার ঠিক নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মান খারাপ, তাই আমরা দিয়েছি লালন পালন করার জন্য, আর একবার দোলনা দিয়ে চলে যায় আর কোনো খবর নাই, তাহলে বেতন দিই এ দিই ও দিই সব বেকার। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে আব্বাসের মন খারাপ, তরবারিটা আপনার বলে হয়েছে দরজায় পুঁতে দিয়ে, হালিমা তোর একদিন কি আমার একদিন, আজ তোকে বোঝাবো আমি ভাতিজা, আপনার লালন পালন হবে, বর্ধিত হবে, এর জন্য বেতন দিই, টাকা দিই, আর আপনার নিয়ে আসার পরে আমার ভাতিজার এই পরিণতি হবে, এটা আমি তো কোনোদিন আশা করি না। ও মুসলমান, সন্ধ্যা যখন লেগে যাবে, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী জমিনে ছাগল চড়িয়ে বাড়ি আসবে। হালিমা আপনার মনে হয়েছে আসতেছে, দরজার কাছে লম্বা একটা তরবারি পুঁতে দিয়ে যেন লাঠি চুকিয়ে একজন সুপুরুষ মক্কা মুআজ্জামার হযরতে আব্বাস যেন দাঁড়িয়েছে। হযরতে হালিমা ভীতি সন্ত্রস্ত হলেন, হায় আল্লাহ গো, কে আমার দরজার কাছে দাঁড়িয়ে এক পা দু পা করে যায়, আবার মনে মনে চিন্তা করে, হাই আপনার যদি কেউ হয় আমাকে যদি আঘাত করে, এই বলে চিন্তায় চিন্তিত হয়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দিকে এক পা করে যখন দিয়ে যায়, হযরত আব্বাসকে জিজ্ঞাসা করে দূর থেকে, বলে হুজুর কে আপনি, কোথা থেকে এসেছেন, আপনার আগমনের কারণ কি? হযরত আপনার বলে আছে, আব্বাস ডাক দিয়ে বললেন, আপনার হালিমা, তুমি কি হালিমা? বলে হ্যাঁ। তোমার বাড়ি এটা? বলে হ্যাঁ। আমার ছেলে কি অবস্থায়, আমার ভাতিজা কি অবস্থায় আছে বলো? হযরতে হালিমার জবান দ্বারা বেরিয়ে গেল, বলে বলে ওগো আপনার আব্বাস, তুমি শুনে রেখে দাও, আপনাদের আপনার ভাতিজা আমার মোহাম্মদ আপনার কলিজার টুকরো, আমার আপনার দুগ্ধ পোষ্য বাচ্চা দোলনাতে আপনার দুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আপনার হালিমা দোলনায় দুলছে বলে দিয়েছে, হযরতে হালিমার আপনার দোলনা আপনার দুলছে, এটা বেরিয়ে গেছে। আমার আল্লাহ পাক খবর দিলেন, এ জিবরাইল, আর আপনার থাকতে হবে না সিদরা, সিদরা ছাড়া দুনিয়া যাও। আমার আপনার বিশ্ব নবীর আপনার দুধমা হালিমা বলছে দোলনা দুলছে, এ হালিমা
হালিমার দোলনাটা তোমাকে দ্রুত গতি দিয়ে যে আপনার দলিয়ে দিতে হবে। হযরত জিবরিল বলে আমি আপনার পৃথিবীর জমিনে 4 বার দ্রুত গতি দিয়ে পৃথিবীতে আপনার এসেছিলাম। 600 খানা নূরের টানাকে একসঙ্গে ব্যবহার করে আমি আপনার পৃথিবীর পাড়ি দিয়ে নবীর আপনার বারে আছে ওই আম্মা আপনার হালিমা দুধমা হালিমার ঘরে আপনার পদার্পণ করে যখন দোলনাটা দলিয়ে দিলাম, আমার নবী ডাক দিয়ে বললেন জিবরিল আমার দোলনা দোলালে? বলে হ্যাঁ। ওরে জিবরিল আমার পাশে আমার আপনার দুধ ভাই আপনার বলে হ্যাঁ আব্দুল্লাহ বা মহিবর যাই বলেন না কেন আপনার ছোট বাচ্চা হযরত আপনার আব্দুল্লাহর দোলনাটা দলিয়ে দাও। ও আপনার বলে হ্যাঁ জিবরিল এই দোলনাটা দলিয়ে দিতে হবে। জিবরিল ডাক দিয়ে বলে নবী গো আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে আপনার দোলনা দোলানোর জন্য, ওটা তো হুকুম হয়নি। আমার নবী বলে জিবরাইল তুমি আমার আপনার হুকুমে আমার দুধ ভাইয়ের দোলনাটা দলিয়ে দাও। ও মুসলমান পৃথিবীতে এর জন্য তো দরদে তাজ ওঠান আপনার জিবরিল নবীর শিক্ষক নয়, নবীর আপনার শিক্ষক আল্লাহ। আর জিবরিলকে ও জিবরিল খাদিম, জিবরিল হলো নবীর খাদিম। যেই দিন আপনার মিরাজের রাত্রিতে আপনার জিবরিল নিয়ে যাবে নবীকে, আমার নবী আরাম করে আমার নবীকে আপনার বলে হ্যাঁ যে জাগ্রত না করিয়ে জিবরিল যখন ঘুরে যায় আমার আল্লাহ বলে জিবরিল আমার নবীর কদম কম বসি করো। আপনার বলে হ্যাঁ আপনার কাব্বিলু কাদামাইহি আমার নবীর কদম বসি করো। আমার নবীজি আপনার জাগ্রত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান জিবরিল আমির আপনার বলে হ্যাঁ আসার পরে আপনার মহিবরের আপনার ও আব্দুল্লাহর দোলনাটা আপনার দোলনা দিয়েছে হযরত মা হালিমা চাবি আপনার মোড়া দিয়ে দেখছে পরপর দুটো আপনার দোলনা জানো দোলে। আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আরে জান্নাতেরই ভরে গেলে মানে সালাম জানাই হিমাগো সালাম জানাই। জোরে বলুন আরেকটু জোরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হচ্ছে না। একজন ব্যক্তি খিচড়ি খিচড়ি করেছেন 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট দিয়েছে। একজনা 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। অসেদ আলী অসেদ আলী। হ্যাঁ আরে শিশু নবী শুয়ে শুয়ে জামানা দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তোলো না মাগো তোমার লালের নাই তোলো না মাগো তোমার লালের নাই তোলো না মাগো তোমার লালের নাই তোলো না। আর মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় আরে গরম মর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায়। নোহরানি বাদনে হাওয়া চলে শনে শনে নোহরানি বাদনে হাওয়া চলে শনে শনে খেজুর পাতাই খিলাই সব ডানা মাগো তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না। জামা না দিও না ও গো মায়া মিনা তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না। মোদের নবী এলেন মোদের নবী যেদিন এলেন মোদের নবীর জন্ম যেদিন হলো মাকায় আরে শুকনো গাছে ফল ফুটিল মর সাহারায় মর সাহারায় নাবি একই সারায় কাছে এসে সালাম জানায় নাবিরা কি সারায় কাছে এসে সালাম জানায়। আসমানারি চাঁদ যাহার খেলো না মাগো তোমার লালের নেই তোলো না মাগো তোমার লালের নেই তোলো না।
আমার নবীর আকাশের চাঁদ খেলনা ছিল কি ছিল না? উঠিয়ে দেখুন মুসলমান, আপনাদেরকে একটু হাদিস শুনিয়ে দিই। হযরত আপনার ইবনে আব্বাস আমার নবীর চাচা, তিনি বর্ণনা করে নবীকে জিজ্ঞাসা করেছিল বড় হওয়ার পরে নবীর সেই দিন বয়স ছিল 40 দিন। কতদিন? হযরত ইবনে আব্বাস বর্ণনা করে, হে ভাতিজা তুমি বলো। আপনার বলে আছে ভাতিজা আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করি, তোমাকে আমি দেখেছি দুনিয়ার অবস্থায়, তোমার আপনার হালিমার বাড়িতে তোমার দুনিয়া দোল ছিল। এই অবস্থায় নবীকে জিজ্ঞাসা করলো। আপনার নবী যখন বড় হয়ে গেল, আমার নবীকে বড় হওয়ার পরে ইবনে আব্বাস বলে, হে ভাতিজা রাইতো কা ফিল মাহদি, আমি তোমাকে আপনার বলে হয়েছে যখন তুমি ওই দুনিয়ার উপরে ছিলে, ও ভাতিজা তোমাকে দেখেছি তুনাজুল কামার, তুমি কামা আপনার চন্দ্রের সঙ্গে, কামার মানে চাঁদের সঙ্গে তুমি যেন কথা বলছিলে। এ ভাতিজা তোমাকে দেখেছে হযরতে হালিমার ঘরে। হযরতে আপনার ইবনে আব্বাস যেমনি ঢুকেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঢোকার পরে দোলনা দোলতেছে, আর আমার নবীর আঙ্গুলটা যেন চাঁদের সঙ্গে আপনার ইশারা করে ঘুরতে যায়। এই কথাটা বড় হওয়ার পরে হযরতে ইবনে আব্বাস বলে, এ আমার ভাতিজা মুহাম্মদ, তোমার আপনার মানে হচ্ছে সঙ্গে কথা যেন চাঁদ বলছিল, এটা যেন আমি দেখতে পেলাম। শুধু আপনার তাই যে নয়, শুধু আপনার এটাই নয়, হালিমা আপনার বলে হচ্ছে ঘরে, ও মুহাম্মদ তোমাকে আমি আরো কিছু দেখতেছি, আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করি, আমাকে তুমি উত্তর দাও। হে আপনার বলে হচ্ছে মুহাম্মদ, আমি তোমাকে বলতেছি শুনে রেখে দাও, তুমি আমাকে উত্তর দাও। হযরতে বিশ্ব নবীর চাচা হযরত আপনার আব্বাস বলে, আপনার তুসিরু ইলাইহি, আপনার বি ইসমাইকা, তুমি আঙ্গুলের ইশারা যেদিকে করতে, ফাহাইসো আপনার সারাত ইলাইহি মাআলা, তোমার আঙ্গুলের সাথে আকাশের চাঁদ যেন আপনার ওদিকে যেত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার খেলনা আমার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে, নবীর খেলনা আল্লাহ বানিয়েছে। তো নবী আমার উত্তর কি দিল বাবা? আমার নবী বলতেছে, হে জগৎবাসী তোমরা শোনো, ও পৃথিবীবাসী তোমরা শোনো। কাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 500 সম্ভবত 54 ভিতরে বাবা হযরতে বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, হে আপনার বারে আছে আব্বাস, আমার চাচা জান শুনে রেখে দাও। আলা ইন্নী কুনতু উহাদ্দিসুকা উহাদ্দিসুহু, আমি তার সঙ্গে আপনার কথা বলতাম। জোরে বল সুবহানাল্লাহ। চাঁদের সঙ্গে আমি আপনার কথা বলতো, ওয়ায়ু হাদ্দিসুনি, আর চাঁদ আমার সঙ্গে কথা বলতো। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। চাঁদ কথা বলে ওটা আমি আপনার জানি, চাঁদ কি ভাষা বলে ওটা আমি জানি, আর আমার ভাষা চাঁদ বোঝে, এটা আমার নবী বললেন। শুধু কি তাই? আমার নবী বলেন, চাচা জান এটাই শুধু তাই নয়, এ চাচা জান শুনে রেখে দেন, আমি পৃথিবীর জমিনে যখন মায়ের আপনার গর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে আপনার কলমকে হুকুম করেছিল, এক কলম আপনার বলে হ্যাঁ লেখো আমার ওই বান্দার নেকি বদি। এ আপনার চাচা জান আমার উম্মতের কোন উম্মতের নেকি আপনার লেখা হবে, কলমের আওয়াজটা আমি মায়ের সেকেন্ড থেকে শুনতে পেয়েছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। তাই নয় ওগো আমার চাচা জান, আপনার পৃথিবীর জমিনে আমি মায়ের গর্ভে থেকে আমার কোন উম্মতের নেকি লেখা হচ্ছে, আর কোন উম্মত আপনার বলা হয়েছে মায়ের গর্ভে আছে, ওটাও আমি মায়ের গর্ভে থেকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো চাচা, আমি যখন হালিমার বাড়িতে ওই দোলনার শিশু 40 দিনের বাচ্চা, আব্বাস বলছে যে 40 দিন অবস্থা, তখন নবী বলছে আমি যখন 40 দিনের বয়স, তখন আকাশের চাঁদ যখন সেজদায় চলে যেত আরশের নিচে, তখন ওই সেজদা পড়ার যে শব্দ ওটাও আমি দোলনা থেকে শুনতে পেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত হাদিস বলবো বাপ, অনেক অসংখ্য হাদিস আছে। হযরত ইবনে আব্বাস তিনি খুশিতে বাকবাক হয়ে গেলেন। আজ আমার আপনার ভাতিজার দোলনা এইভাবে তুলতেছে। আহ, কোন নবী যে নবী পৃথিবীর জমিনে
আসলে পৃথিবীর স্ট্রাকচার পরিবর্তন হয়ে যায়। যে নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীর সব কিছুর পরিবর্তন আসে। যে নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন, সে নবী আসার পরে পৃথিবীর সব পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তাই তো কবি বলছে জামানা দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নেই তুলনা মাগো, তোমার লালের নেই তুলনা। আর শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতেরি হর গেলে মান সালাম জানাই মাগো, সালাম জানাই। আহাদব সহকারে নূর নবীকে ঘিরে, আহাদব সহকারে নূর নবীকে ঘিরে, ফারিস্তারা দেয় দোল না মাগো, তোমার লালের নেই তুলনা মাগো, তোমার লালের নেই তুলনা। জামা না দিওয়ানা ও গো মায়া মিনা, তোমার লালের নেই তুলনা মাগো, তোমার লালের নেই তুলনা। ও মুসলমান হযরত, আপনার হালিমার বাড়িতে আপনার 40 দিন আপনার বলা হচ্ছে বয়সে নবী আপনার সব আপনার কথা অবলোকন করে জানতে পারলেন। হযরত হালিমা বলে আমার বাচ্চা মুহাম্মদের কোনদিন দোলনা আমি দুলিয়ে এইভাবে সারা দিন পাহারা দিতাম না, আমার নিত্য প্রয়োজনে চলে যেতাম, দোলনাটাকে যেন অটোমেটিক দুলিয়ে দিত। শুধু কি তাই, আমার মুহাম্মদের জীবনে প্রস্রাব পায়খানা আমি দেখিনি, আপনার কোনদিন বিছানা আমার মুহাম্মদ কোনদিন নোংরা করেনি। ও পৃথিবীর জগৎবাসীরা শোনো, যেই দিন আমার আপনার মুহাম্মদ আসে আমি সেই দিন থেকে নোংরা দেখিনি। যখন নবী আপনার পায়খানা ফেরার ইচ্ছা করতেন, একটু লড়াচড়া করতেন, একটু কান্নার ভান করতেন, আমি বুঝে নিতাম নবী ইশারা করছে। আমি নিয়ে গিয়ে ফাঁকা ময়দানে আমার নবীকে যখন বসিয়ে দিতাম, নবী পায়খানা ফেন্দ, আমি কোদাল নিয়ে আসতাম, লাড়াগুলো নিয়ে আসতাম, নবীর পায়খানাগুলো উঠিয়ে দেব বলে। এ মুসলমান, আমার ওই নবীর পায়খানা আমি কোনোদিন দেখতে পাইনি। আল্লাহর হুকুম হয়ে যেত, মাটি দুই ভাগে বিভক্ত হয়ে যেত, আর মাটি আমার নবীর পায়খানা গিরাস করে নিত। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার মুহাম্মদ যতদিন বাড়িতে ছিল প্যান্টে কোনোদিন প্রস্রাব করেনি, বিছানায় প্রস্রাব করেনি, আমাকে নাপাক করেনি। কারো বাড়িতে আপনার নাপাকের কোনো আপনার ব্যবস্থা হয়নি। আমার নবী পেশাব ফিরতো, ওই পেশাবটা আমি শুঁয়ে দেখেছি, আমার নবীর প্রস্রাব থেকে মিশকে আম্বার বের হতো। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীর প্রস্রাব এত সুন্দর সুগন্ধ। হযরত আপনার উম্মে আইমানকে জিজ্ঞাসা করেন, হে উম্মে আইমান, আমার নবীর প্রস্রাব কেমন? আমার নবী যখন বৃদ্ধ অবস্থায় আপনার বলে হয়েছে পড়েছিলেন, সেই সময়তে আমার নবী উম্মে আইমানকে রাত্রি বেলাতে প্রস্রাব ফিরার পরে বলেছিলেন, হে উম্মে আইমান, আমার প্রস্রাবটা একটু বাইরে ফিরে আসো। হযরত উম্মে আইমান আপনার বলে হয়েছে প্রস্রাবটা ফেলতে যাবার পর মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি নবীর প্রস্রাব যদি কোনো জায়গায় ফেলি, কেউ যদি আপনার পায়ে লাথি মেরে দেয়, কেউ যদি আপনার বলে হাঁচপড় দিয়ে চলে যায়, তাহলে নবীর প্রস্রাবের অসম্মান হয়ে যাবে, নবীর আপনার অসম্মান হবে, নবীর সঙ্গে বেহরমতি হবে। তাই উম্মে আইমান কাউকে না বলে রাত্রিকালে পান করে নেয়। সকালবেলায় নবীর কাছে এসেছে, আমার নবী জিজ্ঞাসা করে, ওগো উম্মে আইমান, আমি রাত্রিবেলায় প্রস্রাব দিলাম, ওই প্রস্রাবটা কোথায় বলো? হযরত উম্মে আইমানের বাক শক্তি বন্ধ হয়ে গেল, কারণ নবীর কাছে মিথ্যা কথা বলার জায়গা নয়, কারণ নবী খবর জানে উম্মে আইমান কি করেছে, প্রস্রাবটা নবী জেনে নিয়ে যায়। উম্মে আইমান কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। উম্মে আইমান বলে, এ আপনার বলে হয়েছে বিশ্ব নবী গো, ওগো আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওগো আলাইহিস সালাম, আমি ওই প্রস্রাবটা চিন্তা ভাবনা করে আমি আপনার খেয়ে নিয়েছি। মানুষের প্রস্রাব পান করবে ওটা হারাম হয়ে যাবে, গরু ছাগলের প্রস্রাব পান করবে ওটা হারাম হয়ে যাবে, কারণ প্রস্রাব হলো নাজাসাতে গালিজা। এই নাজাসাতে গালিজা যদি শরীরে লেগে যায়, তো আপনার বলে আছে পরিমাণ অনুযায়ী 1 দিরহামের বেশি যদি লেগে যায়, আপনাকে জামা পরিষ্কার করতে হবে, আপনাকে গোসল করতে হবে। যদি ছোট খাটো হয় ওটা ধুলে নামাজ হয়ে যাবে,
আপনার বন্ধুগণ, কিন্তু মানুষের যদি প্রস্রাব লাগে একই মশলা চলে আসবে। উম্মে ঈমান বলে পৃথিবীর জমিনে আমার পেটে প্রস্রাব গেছে, আমি আপনার থরথর করে কেঁপে যাই, না জেনে আমার নবী কিছু বলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আপনার উম্মে ঈমান, ওগো আমার দুধ মা, আমার প্রস্রাবটা কি করেছো বলো। উম্মে ঈমান বলে, খেয়ে নিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মে ঈমান, তুমি সাক্ষী থেকে যাও, তুমি আজকে সার্টিফিকেট নিয়ে দাও, আল্লাহ তোমার পেটে কোনোদিন অসুখ দেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে তোমার অসুখ হবে না। আর আমার প্রস্রাব যদি কেউ পান করেন, কালকাই মেডিকেলে নিয়ে যেতে হবে, নাহলে কিডনি ডাউন, কিডনি বাদ হয়ে যাবে। তাহলে মৌলবি নবীর মতো হবে? হ্যাঁ, জোরে বলেন হবে? তাহলে যদি কেউ বলে আমি নবীর মতো, সম্ভব হতে পারবে না। উম্মে ঈমান, পান করেছো প্রস্রাব, শোনো, তোমার পেটের অসুখ আল্লাহ পাক ভালো করে দেবে। জিন্দেগিতে জীবনে কোনোদিন পেট সংক্রান্ত ব্যাধি হবে না। আর একটা শোনো, আল্লাহর জাহান্নাম তোমার শরীরকে হারাম করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বলে কেন? যেখানে আমার প্রস্রাব যার পেটে চলে যায়, যার আমার বলা হয়েছে রক্ত যার পেটে যাবে। আপনার আবু সাঈদের মাকে জিজ্ঞাসা করেন, উহুদের প্রান্তরে পান করে দিয়েছে, নবী বলেন তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার প্রস্রাব যাবে আর ওইটা জাহান্নামে জ্বলবে, এটা কখনো হতে পারে না। মুসলমান, আজ আপনাদের আমাদের কাছে অনেক মানুষ বলে নবী আমার মতো, আস্তাগফিরুল্লাহ, নবী আমার মতো না। নবী কোনো মোল্লার মতো না, নবী হলো নবীর মতো। নবীকে আমার মতো বলা শরীয়তে হারাম। বাপ, নবীকে আপনার বলা হচ্ছে আমার মতো বলা যায় না। তাই বন্ধুগণ, আপনার বলা হচ্ছে নবী আমার রহমাতাল লিল আলামিন। হযরতে হালিমাতু সাদিয়া বলি, আমার বাড়িতে বিশ্ব নবী যতদিন ছিলেন, সুবহানাল্লাহ, গোটা আমার তাইফের অধিবাসীরা জেনে নিয়েছিল যে ইনি হচ্ছেন শেষ জামানার নবী। তাই আমি আগলে রাখতাম গোটা মক্কা মুআজ্জামার। আপনার বলা হচ্ছে মানুষের কাছে যেমন খবর যেদিন হয়েছিল, তাইফের দেশের অধিবাসীরাও জেনে নিল হালিমা ইনি হচ্ছেন শেষ জামানার নবী। এটা প্রকাশ করে, কিন্তু হালিমাও জেনেও বলতে পারছেন না, কারণ আমিনা বলেছে প্রকাশ করিও না। ইহুদিরা আপনার বলা হচ্ছে সংগঠন করছে আমার ছেলেকে মেরে দেওয়ার জন্য, অতএব তুমি কেন প্রকাশ করবে না, কিছুই বলবে না, তার মজেজার কথা প্রকাশ যেন না করো। কিন্তু আপনার বানি সাদ গোত্রের যত মহিলা এবং আপনার তাইফের দেশের অসুস্থ হলে আপনার হালিমার বাড়িতে নিয়ে আসতো, আর আমার নবী তাকে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে তার অসুখ ভালো হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলছে, যে কোনো অসুখ আসলেই আমার বাড়িতে নিয়ে চলে আসতো। পৃথিবীর সব ডাক্তার কবিরাজ ভালো হতো না, আমার বাড়ি আসলে আমি কোনো ওষুধ দিতাম না, কোনো পানি দিতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা তার গায়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ব্যাধি ভালো করে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। আরে যে নবী চোখে হাত দিলে চোখের দৃষ্টি ফিরে যায়, অন্ধ কানা আপনার বলে হচ্ছে আলো পায়। যে নবী লাঠি দিয়ে বলে যা চলে যা, তো আপনার বলে হচ্ছে মিশকাত শরীফের হাদিস, দুইজন সাহাবী বলে লাঠি আমাকে তুলে দিয়ে নবী টর্চ লাইটের কাজ করিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। সারা রাস্তা আলো হচ্ছে, চলে আসছি নূরের নবী। আর সেই নবী আমার মতো এটা বলা যাবে? জোরে বলেন আমার মতো বলা যাবে না, আমার মতো না। ও গো আমাদের দয়ার নবী, তুমি দাও গো আপরে চাই, কেহবা বলে মাহাটের বোতল, কেহবা বড় ভাই। ও গো আমাদের দয়ার নবী, ও গো আমাদের জিন্দা নবী, তুমি দাও গো আপরে চাই, কেহবা বলে মাহাটের বোতল, কেহবা বড় ভাই। সর্বপ্রথম শেষটি যিনি খোদার নহরে তৈরে তেনে, আওয়াহলো খেহর নবী, আওয়াহলো খেহর নবী, তুলনা তাহার নাই। তুমি দাও গো পরে
চাই গহমদর দয়ার নবী তুমি দাও গো পরে চাই কেহ বলে মাঠের পাতল কেহ বড় ভাই নবী বলেন ইয়া উম্মতি উম্মতি আল্লাহ বলেন না মাটি নহর বলে ডাকেন সদাই নহর বলে ডাকেন সদাই কোরআন পাকে কয় তুমি দাগ পরিচয় ও গহমদের দয়ার নবী তুমি দাগ পরিচয় কেহ বলে মাঠের পোতল কেহ বড় ভাই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ তো নবী পাকের আপনার বলা হচ্ছে এই শান একাধিক শান হালিমার বাড়িতে ঘটবে ইনশাআল্লাহ বলবো তবে মসজিদের উন্নতি কল্পে জালসা কালকে বলেছিলাম আল্লাহ পাকের ঘর কারাবাদ করবে আল্লাহ 18 পারার মধ্যে বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে যারা আপনার বলা হচ্ছে নামাজ কায়েম করে যারা যাকাত প্রদান করে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমি আল্লাহ তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নেব কালকে বলেছিলাম আপনারা টাকা পয়সা কিছু নিয়ে আসবেন বাপ আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না কারণ মূল্যবান সময় এই সময় আমি যতদূর পারবো কাজে লাগাবো কিন্তু একটু চট জলদি 2 মিনিট 2-4 মিনিটের জন্য আপনাদের কাছে হাত বাড়াবো একটু চট জলদি আপনার বলা হচ্ছে 5 জন ব্যক্তি বেশি লাই মাত্র 2,000 টাকা করে আমার হাতে দিবেন একটু দোয়া করে আমি আগের দিকে সামনের দিকে বাড়াবো আমার নবী হযরতে হালিমার বাড়িতে কি কি ঘটনা ঘটবে ইনশাআল্লাহ আমি সব আপনাদের কাছে একটা একটা করে বলার চেষ্টা করব আমার জ্ঞান মোতাবেক তবে 2,000 টাকা নাম্বার 1 কোন আল্লাহর বান্দা একটু নামটা লেখাবেন বাবা চলে গেছে মা চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে তাদের রহে মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের জন্য একটু হাতটা বাড়াবেন বাপ অনেক আপনার ইতিহাস লম্বা ইতিহাস নবীর জীবনী আমার মতো মৌলবি যদি কিয়ামতের সকাল পর্যন্ত চেষ্টা করে তবু বলে শেষ করতে পারবে না কারণ আল্লাহর নিয়ামতের গুণে শেষ করা যাবে না আল্লাহ কোরআনে বলেছে আর সবচাইতে বড় নিয়ামত আমার রাসূলুল্লাহ অতএব এক নম্বরে কোন আল্লাহর বান্দা বান্দি একটু চট জলদি আপনার 2,000 টাকা একটু দিতে পারবেন একটু নামটা লেখাবেন তার আপনাকে তাকে দেখতে চাই একটু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার এটাও বলেছিলাম যে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে এটাও বলেছিলাম যে মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে বলেছিলাম এটা বলবো আজ ইনশাআল্লাহ কালকে বলতে গিয়ে বলা হয়নি মাদের জন্য কয়েকটি মশলা বলবো বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন এক বিছানে কতদিন নিয়ে বাচ্চাকে ঘুমাবেন আপনার বাচ্চা যদি দুগ্ধ পান করে ওযু থাকবে না চুরি কয় প্রকার পাবেন এবং নাইটি পরতে পাবেন কিনা রাত্রি বেলায় ঘর ঝাড় দিয়ে ওই গুছনাগুলো ফেলতে পাবেন কিনা অনেক কিছু মশলা আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো তো একটা আল্লাহর বান্দা 2,000 টাকা দিতে পারবেন ফার্স্ট নাম কার নামটা হবে কমিটি সেক্রেটারি কেশিয়ার যে আছেন আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না মূল্যবান সময় এই সময় কাজে লাগাতে হবে আমি খুব তাড়াতাড়ি করছি যে আপনারা দিবেন নামটা লিখে বক্তৃতা শুরু হবে গতকাল আমাকে বলছিল কমিটির ছেলেরা হুজুর আমাদের এলাকায় খুব গজল প্রিয় এর জন্য একটু গজল বেশি বলতে হবে আজকে এর জন্য বেশি বলেছি আমি কোনোদিন এতই গজল বলি না আমার হাইস্ট
3 ঘন্টা বক্তৃতাতে 3টে বা 4টি গজল থাকে। কারণ শুধু গজল পড়বো তো আগাবো কি করি? আজ বেশি হয়ে গেছে এমনিতে। কেন? ছেলেরা বলছে কিছু বুঝুক আর না বুঝুক গজল বলতেই হবে। তো ওই যে বলেছে না, যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কাঁদলে না কাঁদিলে থাকতে দেবে না। তো আমাদের এখন এই রকম অবস্থা, বলেন আর না বলেন গজল বলতে হবে। তো একজন আল্লাহর বান্দা 2000 টাকা হাতটা বাড়াতে পারলেন না, একজন আল্লাহর বান্দা। এবং আপনার মা আপনাদের কাছে 5 জনের কাছে 5 দুগুনি 10, আর 20টা মায়ের কাছে 500 টাকা করে লক্ষ্মী ভান্ডার টাকা নিন। যাদের ঢুকেছে আগামী মাসে দিয়ে দিবেন। যদি না থাকে আজকে টাকা, এখন কুটুম সাক্ষাৎ আছে, অনেক খরচাপাতি ব্যাপার, আগামী মাসে ঢুকবে, ওটা দিবেন। কমিটির ছেলেকে পাঠান, ওখানে কমিটির ছেলে যাবেন, নিয়ে লিখে নিয়ে কমিটির ছেলেরা তোমরা যেখানেই থাকো না কেন স্টেজের সম্মুখে চলে আসো। মা বোন তোমরা যেখানেই থাকো না কেন স্টেজের সম্মুখে চলে আসো। তোমাদের সাথে বিশেষ প্রয়োজন, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। কমিটির ছেলেরা ব্যাচ নিয়ে শুধু জিলাপির দোকানে ঘুরছে, বুঝতে পেরেছেন? কমিটি যদি হয়ে যায় ওদেরকে রুখে কে প্রধানমন্ত্রী, ফের ওদের টেম্পারেচার আপনার এত বাড়বে, ওদেরকে আর রুখা যায় না। কার গায়ে হাত তুলে দিবে যে জালসা দিলে হামলা লাগবে। হ্যাঁ, লাঠি ডান্ডা আছে, সেবিক পুলিশের ভলেন্টিয়ারের মতো দিয়ে আপনার বলা আছে ও, এখন আপনার বলা আছে যত ছেলে ঘুরছে তার থেকে ওরাই বেশি ঘুরে। তো কমিটির কাজ কত? 401 টাকা দান করেছে আল্লাহর বান্দা আমার আপনার দাদা জান সেই গোয়ালিয়া থেকে এসে। তো যদি এখান থেকে এসে 400 টাকা দান করে একটা আল্লাহর বান্দা, এই কমিটির মধ্যে সেক্রেটারি, কেসিআর, মসজিদের সেক্রেটারি কে আছে না? আসেনি? সেক্রেটারিরা আসে না, কেসিআর আসে না, সব যারা ভদ্র সমাজ এরা সবকিছু বুঝে আছে, এদের জালসা শোনার দরকার নাই। বুঝতে পেরেছেন? এক আফসোসের বিষয়। ওদেরকে নামাজ পড়তে বলবেন, তবে সময় নাই, আবার ওকে সেক্রেটারি করেছেন। আচ্ছা, যাকে সেক্রেটারি করেছেন যদি নামাজ পড়তে না যায় তো সেক্রেটারি করে লাভ আছে? কেউ যদি সেক্রেটারি ওরকম নামাজি বেনামাজি হন তো রাগ করেন না, কেন? যেটা হক কথা সেটা বলছি। নামাজি যিনি হবে তিনি সেক্রেটারি হবে, যিনি পরহেজগার হবেন তিনি সেক্রেটারি হবেন, যিনি পরহেজগার হবেন তিনি ক্যাশিয়ার হবেন। এটা হলো শরীয়তের মশলা। আর আমরা এমন ব্যক্তিকে করি, ওকে মিটিং এর দিন বাড়ি থেকে তুলে নিয়ে আসতে হয়, না হলে মসজিদের মিটিং হবে না। কারণ ও মসজিদের কোন দিকে দরজা বুনাই ভালো করে দেখাই না। এরকম করলে হবে না। তো ভাই কমিটির ছেলেরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি শাহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা 2000 হলো না? কোন আল্লাহর একটা বান্দা মাত্র 2,000 টাকা। হ্যাঁ, কি নাম? কি নাম? নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার বললে গুনাহ হবে না, নেকি হবে। টাকা না দিবেন তাকবীর তো দিবেন। হ্যাঁ, টাকা দিয়েও নেকি পাওয়া যায়, তাকবীর দিয়েও নেকি পাওয়া যায়। ওই সেক্রেটারি আনসার সাহেব 5000। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত। ইয়া রাসূল। আনসার সাহেব সেক্রেটারি 5000, আর রফিকুল ইসলাম সাহেব 2000। আল্লাহর বান্দা বান্দি কোনটা হযরত? এই নামটা আছে ভালো, কোনটা গো? কই এই দাদু আর 1000 বাড়ান দাদু। 2000 এর কোটা চলছে, দিবে? হ্যাঁ, লিখে দাও 2000 চলছে। কটা হলো তাহলে? দুটো লিবো। কটা? 5। মা বোন আপনাদের এখনো বহনি হয়নি, শুনে রেখে দেন। আপনাদের যদি বহনি না হয় দোয়া করবো, লক্ষ্মী ভান্ডার বন্ধ হলে বুঝবেন আপনি হয়রান পেরেশান হবেন। কম্পিউটারের দোকান যাওয়া আসা করতে করতে আপনার হয়রান হয়ে যাবে। হ্যাঁ, 1 মাসের লক্ষ্মী ভান্ডারে 500 টাকা দিবেন, বাহির কেউ জানতে পারবে না।
গাও ব্যথা হবে না, মনেও কষ্ট হবে না। 500 টাকা করে এই একটা ছেলেকে পাঠান তো কমিটির ছেলেরা, কমিটির তোমরা ছেলে করে যেখানে যেতে থাকো, হবে। আসো মা বোনদের কাছে, মা বোনদের কাছে গামছা নিয়ে যাও। একটু তাড়াতাড়ি, মাত্র 2 থেকে 5 মিনিট চট জলদি আসেন। আমাকে আপনার অনেক ইতিহাস আপনার তুলে ধরতে হবে। 3 দিনে কত বলবো, তাও তো খুব আপনার জলদি বলছি, স্পিডে, অনেক স্পিডে বলছি। তো ভাই একটু তাড়াতাড়ি আসেন, 2 জন হয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত আবুল কালাম সাহেব 10,000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। আমি 2000 চাইতে ভয় করছিলাম গো, 10,000 এর পার্টি আছে। আমাকে ওই আপনার ভোগী আপনার কালকে ভয় দেখিয়েছে, বলছে মৌলভী সাহেব আমাদের এখানে চাঁদা দেই না। ওর ভয়ে আমি আর আপনার বেশি পাঠাইতে পারিনি, 2000 বলেছি। যে চাঁদা যদি না দেয় 2000 বের করাইতে মুশকিল। মানুষের রুহ বাহি করা সহজ, কিন্তু চাঁদা বের করা মুশকিল। হ্যাঁ, টিপিয়া বের করে দেন, রুহ বেরিয়ে যাবে। কিন্তু যদি আপনার বলা হচ্ছে চাঁদা চাহেন, চান শিখে আর টাকা পকেটে ধরবে, কিন্তু রুহ বেরিয়ে যাবে, টাকা বের করা যাবে না। তো খুব কষ্টকর। তো ভাই আবুল কালাম ভাই দিয়েছে 10, রফিকুল ইসলাম দিয়েছে 2, আরেকজন আপনার বলে আছে এই চাচা হযরত আলী দিয়েছে 2, আরেকজন সেক্রেটারি আনসার সাহেব দিয়েছে 5, মোটে হলো 4, কিন্তু দিয়েছে 4 জন, আর চেয়েছি 5 জন 2000 করে, 3 জন লাগবে। আর কজন লাগবে? 3 জন লাগবে। মা বোন আপনাদের এখনো বহনি হলো না, একটু চট জলদি কোন বাচ্চার হাত দিয়ে এখানে পাঠান। আমাদের কমিটির ছেলেরা আছে, আপনাদের নামগুলো লিখে নেবে। আগামীতে দিবেন, আজ দিবেন, কাল দিবেন, আপনার 1 মাস পরে দিবেন। যদি আপনার অসুবিধা হয় চিন্তা নাই, আপনার দিবেন। এগুলো দিলে আল্লাহ পাক আপনার নামায় আমলে নেকি দিবে। শুধু তাই নয়, আমার নবী বলেছে, আপনার বলে আছে পৃথিবীর জমিনে হাদিসটি কিতাবুল আজানে এসেছে। নবী বলছে রাজুলুন তাসাদ্দাকা ফা হাত্তা লা তালামা শিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করে, ডান হাত দান করে, বাম হাত জানতে পারে না, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করেন, আল্লাহ পাকের জান্নাত হালাল হবে। আমার আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ। এই কমিটির ছেলেরা কত ভালো গো, কোন জালসাতে চা খাওয়ায় না, আর এরা এসে আপনার চা দিচ্ছে, এলে যাবে বলে। তো চা দেওয়া তো একটা সম্মান তো রাখতে হবে। হ্যাঁ জি জি, অন্তত পক্ষে 500 টাকা করে কোনো মা দিতে পারেনি, এখনো মাদের সুরাত হলো না। আপনাদের ভিতরে আর 3টা লাগবে, দোয়া করে বক্তৃতা আগে বাড়াবো। একটু আসেন না কোন বাপ, মাত্র 2টি হাজার টাকা। একজন যুবক, একজন ঠিকাদার, একজন মাস্টার, কোন একজন ব্যক্তি, কোন রাজমিস্ত্রি হোক, টালি মিস্ত্রি হোক, ইলেকট্রিক মিস্ত্রি হোক, কোন আপনার চাকরিজীবী হোক, কোন বিজনেসম্যান হোক, সব টাকা আছে আমার দিকে। যে মৌলভী সাহেব যদি নাম ধরে বলে, নাম ধরে বললে তো একটা প্রেস্টিজের ব্যাপার, কার কাছে টাকা আছে না আছে আমি তা জানি না। এর জন্য বলছি একটু তাড়াতাড়ি দেন, 5 জন হয়ে যাবে, দোয়া করব, সামনের দিকে বক্তৃতা আগাবো ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি, 2,000 এমন কিছু না, 2,000 টাকা কমিটির ছেলেরা। হ্যাঁ, এ কেশিয়ার কই মসজিদের কই গো? 2,000 টাকা। কোন আল্লাহর বান্দা নাই? মাত্র 2,000 টাকা। শুনেন, মসজিদ পুনর্নির্মাণ হবে না, কি হবে মসজিদের? প্রথম থেকেই হবে। কি হবে? আবার নতুন করে করবেন? আসছে না মানুষ। নতুন করে যদি করা যায় তো এই 2,000 তো কিছুই হবে। হ্যাঁ, মসজিদ আপনার শহীদ করার পর লেবার খরচিতে ভেঙে শেষে, তাও আপনার বলে হয়তো অল্প করে ধরেছি, মাত্র 2,000 টাকা করে। একটু চট জলদি আসুন, একটু তাড়াতাড়ি বলেন, যত সময় নষ্ট করবেন। শুনেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা নির্দিষ্ট জায়গায় যাবে, মতিউর রহমান আপনি বাড়ি চলে যাবে। অতএব আপনাদেরও শোনা হবে না। যদি মনে করেন তাড়াতাড়ি দিব, তাড়াতাড়ি বক্তৃতা শুরু করব। যদি না দেন আমার কিছু করার নাই, চাইতে চাইতে সময় শেষ।
2,000 টাকা করে চেয়েছি, এমন কিছু বেশি লাই। একটু তাড়াতাড়ি আসুন, আর 3 জন ব্যক্তিকে নিয়ে দোয়া করে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। আর মা বোনদের মধ্যে 20টা মা 500 টাকা করে। কমিটির ছেলেরা কই কে গেছে? হ্যাঁ, ওখানে যেতে বললাম যে কোন একটা ছেলে খাতা কলম নিয়ে যাবে, সেখানে ভিতরে গিয়ে 20টা নাম লিখে নিয়ে আসতে হবে। 20 জন মা আপনার বলা হয়েছে একটু তাড়াতাড়ি দিবেন, আপনাদের নামগুলো লিখে এখানে জমা হবে। আমি একটু দোয়া করব। আর আমার আব্বাজান ভাইরা আপনার 2,000 টাকা করে, আর 3 জন ব্যক্তি একটু চটজলদি দিয়ে আপনার বলা হয়েছে আমি দোয়া করে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করব। আমরা অসংখ্য লোক এখানে আছি। আল্লাহর রাসূল বলেছে 40 জন ব্যক্তি আল্লাহর দরবারে হাত ধরে দোয়া করলে আল্লাহ তাদের ভিতরে একজনকে ওসিলা বানিয়ে দোয়া কবুল করে নেয়। আমরা 40-এ বেশি আছি না? কত আছি? প্রায় আপনার ধরতে গেলে 1,000 মানুষ হবে। 1,000 মানুষ। কোন জামাই? আরে ও কোনটা চালাকি করেছে গো, কোথায় যে আছে। আপনার বলা হচ্ছে আমার সাথে এসেছে আপনার মৌলভী সাহেবের জামাই, আর আমার খুব আপনার কাছের বন্ধু, বাড়ি আমার পাশেই। আমার সঙ্গে আসার জন্য ওর একটু দেরি হয়েছে। 500 টাকা দান করেছে। আল্লাহ যেন দান কবুল করে, আল্লাহ হায়াত দারাজ করে দিন।